মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, যে ব্যক্তি মুমিন অবস্থায়, অর্থাৎ কে, যারা আল্লাহ এবং রসুলের পরিচয়প্রাপ্ত হইয়া, যারা আল্লাহ এবং রসুলের পরিচয়প্রাপ্ত হইয়া সৎকর্ম বাস্তবায়ন করেছে, সে নারী হোক আর পুরুষ হোক, কথা বলবে না, সে নারী হোক আর পুরুষ হোক, অহুয়া মুমিনিন, কথা বলবে না। পেয়ারা হাজিরিন, যে ব্যক্তি মুমিন অবস্থায় সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী হোক, নিশ্চয় আমি তাকে উত্তম যজা দান করব। কি করব? উত্তম যজা, উত্তম পুরস্কার আমি দান করব। ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, নিশ্চয় আমি তাকে উত্তম জীবনে জীবিত রাখি। বলি সুবহানাল্লাহ। আমি তাকে উত্তম জীবনে জীবিত রাখি। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি তাদের কর্মসমূহের সর্বাপেক্ষা উত্তম পুরস্কার প্রদান করব। বলি সুবহানাল্লাহ। যে ঈদ মিলাদুন্নবী আসলে অনেকে টাকা পয়সা খরচ করে, করে কি করে না? কৃপণতা করে না, করে কি? যারা নবীর খাঁটি আশেক তারা কখনো কৃপণতা করে? প্রত্যেকের কর্মের উপর ভিত্তি করে তাকে আল্লাহ তাআলা পুরস্কার দান করবে। কার জন্য? আল্লাহর হাবিবের জন্য। কার জন্য? আল্লাহর হাবিবের জন্য। তো এই মুমিন যারা নবীর শুভ আগমন উপলক্ষে মাহফিলের ইন্তজাম করে, জুলুস করে, ওই মুমিনদেরকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে কি হও? প্রবেশ করো। কোথায়? পরিপূর্ণ ইসলাম কোথায়? আমার নবীজির ইসলামই পরিপূর্ণ ইসলাম নাকি? আমার নবীজির পরিপূর্ণ ধর্ম হচ্ছে পরিপূর্ণ ইসলাম। নবীজির বাহিরে আর কোনো আমরা ইসলাম মানি না। তো এই ইসলামের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হলে আমাদেরকে পরিপূর্ণ খাঁটি মুমিন, মুমিন বলতে কি? হাদিসে জিবরাইল আসছে, জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমান সম্পর্কে ধারণা দেন, ঈমান কি? তখন আল্লাহ রসূল বলতেছেন যে ঈমান হচ্ছে যে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, তারপর তকদিরের উপর, মুকদ্দরের উপর বিশ্বাস, তকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস, আসমানি কিতাবের উপর বিশ্বাস, রসুলগণের উপর বিশ্বাস করাই হচ্ছে ঈমান। কথাটা কি বুঝতে পেরেছেন? তো ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলতেছেন যে উহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত আপনার স্বর্ণ আছে, আপনি আল্লাহর রাস্তায় অনেক খরচ করতেছেন, কিন্তু আপনি তকদির বিশ্বাস করেন না, ঈমান আনেন নাই, তাহলে এই সম্পদ আল্লাহর দরবারে গ্রহণ হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। নবীর জন্য সম্পদ ব্যয় করতে হবে। কার জন্য? নবীজির জন্য। আমরা ব্যয় করতে রাজি আছি কি নাই? জানে মালে আমরা নবীর জন্য কি হব? কোরবান হব, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার নবীর জন্য কোরবান হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, এই জন্য সূরা হুজুরাতে 15 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকিন। আমরা বলি ওই ব্যক্তি নামাজি, হ্যাঁ সত্যবাদী, হ্যাঁ উনি কখনো মানুষের ক্ষতি করে না, মানুষের গীবত করে না, মানুষকে নিয়ে হিংসা করে না, হ্যাঁ মানুষকে নিয়ে নিন্দা করে না, এ মানুষটা খুব বালা। এ মানুষটা বালা নাকি খারাপ সেটা আল্লাহ জানে না? জানে কি জানে না? কথাটা বুঝেন। আমি একজনের গাছ থেকে না বলিয়া আমি গাছের আম খেয়ে ফেললাম, দুনিয়ার কেউ না জানুক আমি তো জানি, দুনিয়ার কেউ না দেখুক আমি তো জানি নাকি? তো আমি জানাই মানি আল্লাহ জানা হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? আমি জানা মানে কে? আল্লাহ জানা, কেন আমার সাথে তো আল্লাহ নাকি? ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি আল্লাহ তো তোমার সাথে আছি, তুমি কি আমাকে দেখো না? আর আমি যদি আল্লাহকে পাইতাম আমি কি চুরি করতাম, ডাকাতি করতাম,
হিংসা করতাম, গীবত করতাম। তো এখানে বলা হয়েছে যে ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, কাক? আল্লাহর সাথে, রসুলের সাথে, সুম্মা লাম ইয়ারতাবু, তারা কখনো সন্দেহ করে না, আল্লাহ এবং রসুলকে নিয়ে সন্দেহ করে না। ওয়াজাহিদু, জিহাদ করে, বি আমওয়ালিহিম, তাদের সম্পদ দ্বারা, ওয়া আনফুসিহিম, তাদের আত্মার দ্বারা, তাদের জান দ্বারা, তাদের জান দ্বারা, সম্পদ দ্বারা আল্লাহর পথে কি করে? ফি সাবিলিল্লাহ, জিহাদ করে। উলাইকা হুমুস সাদিকিন, ঈমানের দাবিতে তারাই সত্যবাদী। ঈমানের দাবিতে তারা কি? সত্যবাদী। কার জন্য? আল্লাহ এবং রসুলের জন্য। এখন যাকে তাকে সত্যবাদী বললে হবে না। যাকে তাকে সত্যবাদী বললে হবে? সে আল্লাহ রসুলের মধ্যে আছে কিনা, সে আল্লাহ রসুলের প্রেম তার ভিতরে আছে কিনা, সে নবীজির কাম করে কিনা, সে নবীজির সুন্নাহ মানে কিনা, সে মিলাদুন নবী মানে কিনা, সে কিয়াম শরীফ মানে কিনা, সে জিয়ারত মানে কিনা, সে মা বাবার খেদমত করে কিনা, সমাজের খেদমত করে কিনা, মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করে কিনা, সমস্ত কাজ যখন তার ভিতরে পরিলক্ষিত হবে, সে হবে কি? ঈমানের দাবিতে সেই সত্যবাদী। গিরিঙ্গি লাগায় আমাদের দেশে আছে না? আমাদের দেশে আছে না? এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে গিরিঙ্গি লাগায়, তাই না? এই গিরিঙ্গির কথা শুনবেন না। গিরিঙ্গি বাস, তারপর সুগুলখড়ি, এগুলা সবের বিচার এক জায়গায় হবে। এগুলা সবার বিচার কোথায় হবে? ওই এক জায়গায়। ফেরকাবাজি করা, গিরিঙ্গিবাজি করা, ফেতনাবাজি করা, হ্যাঁ, এগুলা আল্লাহ ছাড়বে না। এগুলোকে আল্লাহ কি ছাড়বে? আল্লাহ ছাড়বে না এগুলাকে। সুতরাং দুনিয়া থেকে ছাড় পাবে মৃত্যুর 40 দিন আগে, তার বোঝা হয়ে যাবে গিরিঙ্গিবাজের সাজা কত, ফেতনাবাজের সাজা কত। তার মৃত্যুর 40 দিন আগে আল্লাহর সাথে তার কি হবে? মোনাজারা হয়ে যাবে। ওদের কি বুঝা আসছে? তো সুতরাং আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা নবীজির আদর্শ নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? রসুলুল্লাহর চরিত্র নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? আমরা মানুষের বিরুদ্ধে গীবত করব না, মানুষের সাথে উচ্চবাচ্য করে কথা বলবো না, মানুষের মনে আঘাত দেব না। আমরা রসুলুল্লাহর আদর্শবান্বিত হয়ে আমরা এই সমাজকে ফুলকিত করব, এই সমাজকে আলোকিত করব, এই সমাজকে আমরা এনলাইটেন করব। যেই নবীর আলোতে এই সমাজটা যাতে আলোকিত হয়, এই সমাজ যখন নবীজির আলোতে আলোকিত হবে, এই সমাজের দেখায় দেখায় আরেকটি সমাজও নবীজির আলোতে আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা?